Hi everyone, welcome back to my channel and also welcome back to my another great vlog. So আজকের এই vlog আমি শেয়ার করব আমার পুকুর জন্য কেমন ধরনের যত্ন আমি করি। ইউ ক্যান সে একটা হ্যামস্টারের কিভাবে যত্ন করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। আর কিভাবে রাখি আর কম খরচে কিভাবে তোমরা হ্যামস্টার পালন করতে পারবে সেটা আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো এবার প্রথমে দেখাচ্ছি এই বাকেটটার সাথে আমার হ্যামস্টারে ওয়াটার বটল কানেক্ট করা যায়, যেটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ভিডিওতে। আর এই বাকেটটা নেওয়ার একটা রিজন ছিল, কারণ আমার কাছে সেরকম সেট আপ ছিল না, তাই এখনও অবধি এই বাকেটের মধ্যেই ও থাকে। আর এটাকে ক্লিন করার একটা সবথেকে বড় ইজি উপায় হলো এই লিটার স্প্রেটা। এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। এই স্প্রেটা দেওয়াতে একটা আলাদা ফ্রেগরেন্স বেরোয়, আর ওই ফ্রেগরেন্সে থাকার ফলে না যত জার্মস থাকে ওই বাকেটের মধ্যে আর রয়েছে সেটা ক্লিন হয়ে যায়। আর এটা প্রত্যেকটা উইকে এরকমভাবে ক্লিন করি, আর যে ভালো করে এরকম চারদিকটা স্প্রে দিয়ে দিই। আর রোদ্রে কিছুক্ষণ আমি রেখে দিই, ম্যাক্সিমাম তোমরা ধরে নাও 30 থেকে 40 মিনিট মতো রোদ্রে রেখে দেবে। আর রোদ্রে রাখার পর ভালো করে ওয়াশ করে নেবে। আর এই যে ওয়াটার বোতলটা তোমরা দেখছো, যেটা আমি এই বাকেটটার সাথেই পেয়েছি, এটা আলাদাভাবেও পাওয়া যায়, সেটা তোমরা অনলাইন সার্চ করলেও পেয়ে যেতে পারো। বা কোনো পেট শপে যদি যাও তো এখানে কত এমএল জল দিতে হবে সেটাও একদম ডিকটেট করা আছে বোতলটার মধ্যে। তো এটা খুবই ইউজফুল জিনিস। আর আরেকটা জিনিস, সেটা হলো এই হুইলটা, যেটা আমি ভুলবশত একটু সাইজে বড় নিয়ে ফেলেছি, তাই ওই বাকেটের মধ্যে আমার ওই হুইলটা ঠিকমতো বসানো যাচ্ছে না। আমি বড় কোনো যখন সেট আপ করবো তখন এই হুইলটা আমি ডেফিনেটলি বসাবো। এবার চলো এবার ওর বেডিংটা বানাই। এই বেডিংয়ের জন্য আমি কিছু অল্প টিস্যু পেপার নিয়েছি, আর এই কাঠের গুঁড়ো নিয়ে নিয়েছি। অনলাইনেও কাঠের গুঁড়ো পাবে, কিন্তু কোনো শপ থেকে যদি তুমি নাও তো সেখানেও পেয়ে যেতে পারো। আর এর থেকেও যদি কমে বলি, কোনো কাঠের দোকানে ফ্রেশ উডেন চিপস পাওয়াও যায়, সেটা চাইলে তোমরা ইউজ করতে পারো। আর তোমরা যদি উডেন চিপস দিতে চাও না, তাহলে তোমরা খড় বিচুলি যেটা হয় সেটাও ট্রাই করতে পারো। আমি প্রথম ওকে ওরমভাবেই রাখতাম, কিন্তু আফটার দ্যাট আমি বললাম একটু আপগ্রেড করা দরকার, তাই আমি এখানে উডেন চিপস এনেছি। তো উডেন চিপসটা চারদিকটা আমি ফেলিয়ে দেবো। আর তারপরে আমি যে টিস্যু পেপারগুলোকে নিয়েছি সেগুলো কুচি কুচি করে চারদিকে ছড়িয়ে দিই, কারণ এটাতে ওর হাঁটা চলাতেও অসুবিধা হয় না। আর তোমরা ভালো মতোই জানো, পেপার আইটেম দিলে তো হ্যামস্টারদের হাত পাগুলো খুব ক্লিন থাকে, ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি ভেবেছিলাম যে টিস্যু পেপার দিয়েই করবো ওর বেডিংটা, তারপর একটু কম পড়ছিল বলে আমি ভাবলাম উডেন চিপস আর টিস্যু পেপার দুটোকে মিক্সড করে দিয়ে এই ওর বেডিংটা তৈরি করব, আর যেটা খুব ইজিভাবে হয়ে যায়। তারপর আমি ওয়াটার বোতলে জল ঢেলে এখানে আমি দিয়ে দিলাম। ভালো করে দেখতে পাচ্ছ এটা কী সুন্দরভাবে সিস্টেম করা রয়েছে। আর এই চার সাইডে দেখতে পাচ্ছ এটা একটা ছোটো ছোটো লাইট আমি এরকম ডিজাইনের জন্য সাজিয়েছি। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বাথিং স্যান্ড, যেটা হ্যামস্টারদের জন্য হয়। আমি বলবো তোমরা অ্যামাজন থেকে এই বাথিং স্যান্ডটা পারচেস করতে পারো। সবথেকে বড় কথা, এখানে অনেকগুলো ফ্লেভার আছে, কতগুলো স্মেল বেরোয় বাথিং স্যান্ডদের থেকে। সেখান থেকে আমি গ্রিন অ্যাপেল ফ্লেভারটা চুজ করেছি আমার হ্যামস্টারের জন্য। তোমরা চাইলে যে কোনো ফ্লেভার চুজ করতে পারো। আমি এই বাথিং স্যান্ডটা ইউজ করছি বিগত মাসখানিক ধরে, কারণ এইটা দিলে ওর গা দিয়ে একটা হালকা ভ্যাপসা গন্ধ সেটা চলে যায়। আর এই বাথিং স্যান্ড দেওয়ার মাত্র ও খুব পছন্দ করে, আর ইভেন খেলতেও চায়, যেটা ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবে ভালোভাবে। আর অলওয়েজ তোমরা এটা মনে রেখো, হ্যামস্টারদের জল একদম পছন্দ করে না, ওরা জল একদম ভালোবাসে না। তাই জল দিয়ে চান করার চেষ্টা করো না তোমরা, এরকম বাথিং স্যান্ড নিয়ে আসো, যেটাতে ওরা ইজিলি নিজেরা মিলেই চান করে নেবে। আর তোমাদের এখানে কোনো খাটতেও হবে না, তোমাকে চান করাতেও হবে না। লাস্ট স্টেজ এটা হলো খাওয়া দাওয়ার জন্য ওদের জন্য ফ্রেশ ভেজিটেবল কেটে দেবে। ওরা ফ্রেশ ভেজিটেবল খেতে ভীষণ ভালোবাসে, আর গুগল করে নেবে কোনটা ওরা খেতে ভালোবাসে না। তাছাড়া রয়েছে এই নিউট্রিবাইটটা, যে কোনো পেট শপে তোমরা এরকম নিউট্রিবাইট পেয়ে যাবে, যেখানে হ্যামস্টারদেরও এটা দিতে পারো, বা কোনো গিনিপিককেও দিতে পারো, যে কোনো ছোটো ছোটো প্রাণী বা খরগোশ তাদেরকেও এরকম নিউট্রিবাইট দিয়ে দেবে। এটা ওদের বডিতে নিউট্রিশন জোগাতে বেশি কাজে দেবে। তাছাড়া এরকম সানফ্লাওয়ার সিডস আমি আলাদাভাবে কালেক্ট করে রেখেছি, মাঝে মাঝে ট্রিটস হিসেবে দিই। আর তাছাড়া এই যে ব্র্যান্ডের আমি তোমাদের একটা মিক্স সিডস দেখাচ্ছি, সেটা তোমরা পারচেস করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। নতুনত্ব খাবার দাবার যেমন আমরাও খাই, আমিও চাই ও যেন সেরকম পায়, তার জন্যই আমি এক্সট্রা অর্ডিনারিভাবেই এটা পারচেস করেছি। মাঝে মধ্যে উইকলি একটু চেঞ্জের জন্য আমি সব রকম খাবারই ওকে দিই।
আর সব থেকে এটা মাথায় রেখে দিও, হ্যামস্টাররা একটু অল্পতেই ডিপ্রেসড হয়ে যায় আর ওদের কার্ডিওরও প্রবলেম হয় কিছু। তাই যতটা পারবে ওদের সাথে একটু খেলবে, খেলাধুলো করবে, যতটুকু সময় পাবে। ওরা খেলতে আর এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসে। আর এইদিকে দেখো আমি এখানে শ্যুট করছিলাম, ও যা ছটপট করছিল, একদম ক্যামেরায় আসতে চায় না, ক্যামেরা শাই বলতে পারো। তো আজকের জন্য এইটুখানি ইনফরমেশন রইলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও ফেসবুকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে। আর হ্যাঁ, কোনো যদি কোয়ারি থেকে থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি কমেন্টের উত্তর দেবো তোমাদের। তো আজকের জন্য টাটা।